নমস্কার বন্ধুরা, আজকে আমরা লাউ আর বড়ই দিয়ে খুবই সুস্বাদু একটা রেসিপি করতে চলেছি। তার জন্য এখানে আমি নিয়েছি শুকনো বড়ই আর লাউ কেটে নিয়েছি। লাউগুলো এরকম ছোট ছোট করে কেটে রেখেছি, কেটে ধুয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলে বেশি ভালো লাগে। আমি তেলটাকে একটু ছড়িয়ে নেব। এখন আমি লাউগুলো দিয়ে দেব। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা এখনই দিয়ে দিচ্ছি, তাহলে লাউটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। এখন ঢেকে দিচ্ছি, লাউটা সেদ্ধ করে নিতে হবে। বন্ধুরা, আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। এখন ঢাকনাটা খুলে নেব। আর দেখুন, লাউটা মজে অনেকটাই কমে গিয়েছে। এখন নেড়ে দেব। আর লাউয়ের থেকে কত জল বেরিয়েছে। ভালো করে নেড়ে দিয়েছি। এখন আমি এখানে নিয়েছি 4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। লাউ তরকারিতে খুব বেশি ঝাল ভালো লাগে না, তাই আমি 4টা লঙ্কাই দিয়েছি। কিন্তু আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন। এখন আবারও ঢেকে দেবো আর লাউগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আরো 10 মিনিট পরে ফিরে এসেছি। এখন ঢাকনাটা খুলে নেব। এবার দেখুন, লাউগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে নিয়েছি 1 চামচ চিনি। চিনিটা দিয়ে দেব। লাউ তরকারিতে চিনিটা দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে। আর এখানে আমি ধুয়ে রেখেছি বড়ই, আর বড়ইগুলো একটু ফাটিয়ে নিয়েছি, তাহলে কিন্তু খুব ভালো টেস্ট আসবে। লাউ তরকারিতে দিয়ে দেব শুকনো বড়ইগুলো। আর বন্ধুরা, লাউটা যখন সেদ্ধ হবে তখনই কিন্তু বড়ইটা দেবেন, না হলে কিন্তু লাউগুলো খুব ভালো করে সেদ্ধ হবে না। আগে থেকে দেওয়া যায় না। যখন লাউ খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তখনই দিতে হয়। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আজকে আমরা এই রান্নাটা খুব কম তেল মশলায় রান্নাটা করছি। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা রান্না। আপনারা এইভাবে করে খাবেন, দারুণ লাগে। এখন খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা হয়তো অনেকে খেয়েছেন, বা যারা খাননি তারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর একবার যদি এটা রান্না করে খান, বারবার বানিয়ে খেতে চাইবেন, এতটাই সুস্বাদু হয়। এখন অল্প জল দিয়ে দেব। জলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন, যেরকম খেতে চান ঝোলটা। কিন্তু এটা খুব বেশি ঝোল থাকলেও ভালো লাগে না, একটু মাখা মাখা রাখতে হয়। এখন এটাকে খোলা অবস্থাতেই জাল করে নেব। আরো 5 মিনিট রান্না করে নিলাম। এখন ঢেকে এটাকে সাইডে রেখে দেব। আমাদের রান্না কিন্তু এখনো হয়নি, বাকি আছে। গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকেও গরম করে নেব। এখন আমি দিয়ে দেব 4টা শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে একটু চিড়ে নিয়েছি যেন না ছিটকায়। লঙ্কাগুলোকে অল্প ভেজে নেব। আর এখানে নিয়েছি আমি কালো সর্ষে। কালো সর্ষেটা দিয়ে দেব। এখন এখানে নিয়েছি কুচানো রসুন। এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এবার দেখুন বন্ধুরা, আমি রসুনটাকে একদম লাল করে ভেজে নিয়েছি, আর খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এদিকে আমি ঢাকনাটা খুলে নিলাম। আর ফোড়নটাকে আমি এখানে দিয়ে দেব। এখন আমি কড়াইটা আবার বসিয়ে দেব গ্যাসের মধ্যে, আর ফোড়নের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এই রান্নাটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও পরিবেশন করতে পারেন, দারুণ লাগে। আর আমাদের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এখন ফোড়নের সঙ্গে আরেকটু জাল করে নেব। আমাদের রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব, আর একটা বাটিতে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের লাউ বড়ই একদম রেডি পরিবেশনের জন্য। আর কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ লাগে। এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাওয়াবেন পরিবারের সবাইকে। আশা করছি সকলেই খুব পছন্দ করবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।